অনেক হাসব্যান্ডদের মধ্যে একটি ভুল ধারণা থাকে যে তারা যদি তার ওয়াইফকে একবার ডিভোর্স দিয়ে দিতে পারে, অর্থাৎ দুজনের মধ্যে যদি একবার ডিভোর্স হয়ে যায় তাহলে কিন্তু সেই ওয়াইফ আর মেনটেনেন্স ক্লেম করতে পারবে না। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণভাবে ভুল। কারণ আপনার ওয়াইফ যদি আপনার কাছ থেকে ডিভোর্স নিয়েও নেয় বা আপনি যদি সেই ওয়াইফকে ডিভোর্স দিয়েও দেন, তার সত্ত্বেও কিন্তু আপনার ওয়াইফ আপনার কাছ থেকে কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। এই মেনটেনেন্সের কথাটি জানার জন্য আপনাকে যেতে হবে সেকশন 125 সিআরপিসিতে, যেটি অ্যাকচুয়ালি মেনটেনেন্সের সেকশন ক্রিমিনাল প্রসিজার কোডের মধ্যে। সেখানে ওয়াইফের ডেফিনেশনের মধ্যে বলা আছে যে এমন ডেফিনেশনের মধ্যে ডিভোর্সি ওয়াইফদেরও ইনক্লুড করা হয়েছে যদি না সে অন্য কোথাও বিয়ে করে নেয়। যদি আপনার ওয়াইফ অন্য কোথাও বিয়ে করে নেয় তাহলে আপনার ওয়াইফ আর আপনার কাছে মেনটেনেন্স ক্লেম করতে পারবে না। কিন্তু যদি না বিয়ে করে তাহলে আপনাকে কিন্তু সেই মেনটেনেন্স প্রসিডিং কিন্তু ফেস করতে হতে পারে, বা আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে কিন্তু মেনটেনেন্সের মামলা করতেই পারে। তো সুতরাং এরকম আরও ইনফরমেশনের জন্য, ল রিলেটেড ইনফরমেশনের জন্য আপনি আমার পেজটিকে ফলো করতে পারেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে সেভ করুন। ধন্যবাদ।